আজকে আমরা দেখব অর্থনীতিতে অপটিমাইজেশন বা কাম্যকরণ। অর্থনীতিতে কোনো নির্দিষ্ট সীমাবদ্ধতার মধ্যে সবচেয়ে ভালো সিদ্ধান্তটি নির্বাচন করাই হচ্ছে সর্বোত্তমকরণ করা বা অপটিমাইজেশন করা। অর্থনীতিতে আমাদের মূল উদ্দেশ্য থাকে মুনাফা, উপযোগ, উৎপাদন, রাজস্ব সর্বোচ্চ করা এবং ব্যয় ঝুঁকি সর্বনিম্ন করা। একটা প্রতিষ্ঠান কত ইউনিট পণ্য উৎপাদন করলে তার মুনাফা সর্বোচ্চ হবে, এই প্রশ্নের উত্তরই পাই আমরা অপটিমাইজেশনের মাধ্যমে। একটা অপটিমাইজেশন সমস্যার প্রধান 4টা বিষয় থাকে। একটা হচ্ছে সিদ্ধান্ত চলক বা চয়েস ভ্যারিয়েবল থাকে। চয়েস ভ্যারিয়েবল বা সিদ্ধান্ত চলক। চয়েস ভ্যারিয়েবল বা সিদ্ধান্ত চলক থাকে। যে চলকের মান আমরা নির্বাচন করতে চাই তাকে চয়েস ভ্যারিয়েবল বা ডিসিশন ভ্যারিয়েবল বলে। যেমন আমরা কিউ এর পরিমাণ কত হবে, কিউ হচ্ছে উৎপাদনের পরিমাণ। উৎপাদনের পরিমাণ কত হবে, কত হওয়া উচিত, এটা জানার জন্য আমরা যদি অপটিমাইজেশন ইউজ করি তখন এটা হবে আমাদের চয়েস ভ্যারিয়েবল বা আমাদের ডিসিশন ভ্যারিয়েবল। একটা প্রতিষ্ঠান সিদ্ধান্ত নেবে কত ইউনিট সে উৎপাদন করবে। 2 নম্বরটা হচ্ছে অবজেক্টিভ ফাংশন। অবজেক্টিভ ফাংশন হচ্ছে উদ্দেশ্য অপেক্ষক। যে অপেক্ষককে সর্বোচ্চ বা সর্বনিম্ন করতে চাই তাকেই অবজেক্টিভ ফাংশন বলে। যদি মুনাফার ক্ষেত্রে ধরি, মুনাফা ইজ ইকুয়াল টু কিউ এর মুনাফা ইজ ইকুয়াল টু টি আর মাইনাস টি সি। এখানে পাই হচ্ছে মুনাফা, টি আর হচ্ছে মোট রাজস্ব বা মোট আয়, টিসি হচ্ছে মোট ব্যয়, টোটাল কস্ট। প্রতিষ্ঠানের উদ্দেশ্য কি? প্রতিষ্ঠানের উদ্দেশ্য হচ্ছে ম্যাক্সিমাইজ করা। কি ম্যাক্সিমাইজ করা? পাইকে ম্যাক্সিমাইজ করা। অর্থাৎ কিউ এর এমন একটা মান নির্বাচন করা যাতে ওই পরিমাণ উৎপাদন করলে যে মুনাফাটা পাওয়া যায়, মোট রাজস্বটা থেকে মোট ব্যয়টা বিয়োগ করার পর যেটা পাওয়া যায় ওই মুনাফাটা সর্বোচ্চ হয়। ব্যয় সর্বনিম্ন করার ক্ষেত্রে আমরা অবশ্যই ব্যয় সবসময় সর্বনিম্ন করতে চাই, ব্যয় আমরা সর্বোচ্চ করতে চাই না। ব্যয় সর্বনিম্ন করার ক্ষেত্রে ম্যাক্সিমাইজ করি নাকি মিনিমাইজ করি? মিনিমাইজ করি কি? মিনিমাইজ করি টিসি। উপযোগ সর্বোচ্চ করি নাকি সর্বনিম্ন করি? উপযোগ সর্বোচ্চ করি। উপযোগ সর্বোচ্চ করি কিভাবে? ম্যাক্সিমাইজ করি ইউটিলিটি অফ এক্স এবং ওয়াই। 3 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে কনস্ট্রেন্ট মানে হচ্ছে সীমাবদ্ধতা। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যে শর্ত মানতে হয় তাকে কনস্ট্রেন্ট বলে। যেমন একজন ভোক্তার আয় হচ্ছে 100 টাকা। আয় যদি 100 টাকা হয়, সে পণ্য কিনবে এক্স এবং ওয়াই, দুটো পণ্য কিনবে। তাহলে
তার আয় হচ্ছে 100 টাকা, সে পণ্য কিনবে এক্স এবং ওয়াই। তার মানে এক্স প্রোডাক্টের প্রাইস অফ এক্স প্লাস প্রাইস অফ ওয়াই হয় 100 থেকে ছোট হবে অথবা 100 সমান হবে, কারণ তার আয় হচ্ছে 100 টাকা। এই দুইটা পণ্য সে 100 টাকার মধ্যে কিনবে অথবা 100 টাকা দিয়ে কিনবে, সেজন্য এটা 100 টাকার থেকে কোনোভাবেই বড় হতে পারবে না। 100 টাকার থেকে হয় ছোট হবে, না হয় 100 টাকার সমান হবে। এটাই তার বাজেটের সীমাবদ্ধতা, এটাই হচ্ছে তার কনস্ট্রেন্ট। এখানে ভোক্তা তার আয়ের চেয়ে বেশি ব্যয় করতে পারবে না। 4 নম্বর যে জিনিসটা সেটা হচ্ছে সম্ভাব্য ক্ষেত্র বা ফিজিবল সেট। যেসব সিদ্ধান্ত সীমাবদ্ধতা পূরণ করে সেগুলোর সমষ্টিকে ফিজিবল সেট বলে। 10x প্লাস 5y, এক্স কিনবে 10টা, ওয়াই প্রোডাক্ট কিনবে 5টা। এই দুইটা মিলে যদি 100 অথবা 100 সমান হয়, এই যে সেটটা, এটাকেই বলা হয় ফিজিবল সেট। কিন্তু এক্স যদি হয় 10টা, ওয়াই যদি হয় 10টা, তাহলে 10x প্লাস 5y মিলে হবে কত? 10 × 10 প্লাস 5 × 10, মানে হচ্ছে 10 × 100 প্লাস 5 × 50, 150। এটা মূলত হয়ে গেল 150, কিন্তু তার আয় হচ্ছে মাত্র 100। তাহলে এটা কোনো ফিজিবল সেট হলো না, এটা কোনো ফিজিবল সেট হলো না। এটা ফিজিবল সেট হইতে পারে। অথবা 5x প্লাস 10y যদি হয় 100 সমান অথবা 100 থেকে ছোট, তাহলে হবে ফিজিবল সেট। সর্বোচ্চ ও সর্বনিম্ন মানের ধারণা কি? ধরি একটা অপেক্ষক হচ্ছে y ফাংশন অফ x। আমরা এমন একটা x খুঁজছি যেখানে y সবচেয়ে বড় বা সবচেয়ে ছোট। সর্বোচ্চ মান কি? সর্বোচ্চ মান হচ্ছে যে বিন্দুতে অপেক্ষকের মান আশেপাশের মানগুলোর চেয়ে বড়, সেটাই স্থানীয় সর্বোচ্চ বিন্দু। যে বিন্দুতে অপেক্ষকের মান আশেপাশের মানগুলোর চেয়ে ছোট, সেটি স্থানীয় ছোট না বড়, যেহেতু সর্বোচ্চ মান বড়, সেটি স্থানীয় সর্বোচ্চ মান। আর যে বিন্দুতে অপেক্ষকের মান আশেপাশের মানগুলোর চেয়ে ছোট, সেটা হবে সর্বনিম্ন মান। এই সর্বোচ্চ বা সর্বনিম্ন মান বের করার জন্য আমরা প্রথমে কি করি? এই যে অপেক্ষকটা দেওয়া থাকে, এই অপেক্ষকের প্রথম অন্তরক বের করি। প্রথম অন্তরক সমান 0 ধরি। এটাকে বলা হয় ফার্স্ট অর্ডার কন্ডিশন। তারপরে x এর মান বের করি, দ্বিতীয় অন্তরক বের করি। প্রথম অন্তরক হচ্ছে এটা, দ্বিতীয় অন্তরক হচ্ছে এটা। ফার্স্ট
ফার্স্ট ডেরিভেটিভ, সেকেন্ড ডেরিভেটিভ। দ্বিতীয় অন্তরককে বলা হয় সেকেন্ড অর্ডার কন্ডিশন। এই সেকেন্ড অর্ডার কন্ডিশনটা, এই সেকেন্ড অর্ডার যে কন্ডিশনটা, এটা যদি 0-র থেকে ছোট হয় তাহলে স্থানীয় সর্বোচ্চ। 0-র থেকে যদি ছোট হয় তাহলে স্থানীয় সর্বোচ্চ। কিন্তু সেকেন্ড ডেরিভেটিভের মানটা যদি 0-র থেকে বড় হয় তাহলে স্থানীয় সর্বনিম্ন। প্রথম অন্তরককে আমরা শূন্য ধরি কেন? ধরা যাক একটা পাহাড়ের চূড়ায় পৌঁছানোর আগে পথ উপরের দিকে ওঠে, এটা হচ্ছে ধনাত্মক। আবার এটা যদি নিচের দিকে যায় তাহলে সেটা হচ্ছে ঋণাত্মক। কিন্তু যেখানে স্থায়ীভাবে সমতল হয় সেখানে কোনো ঢাল থাকে না, সেখানে ঢাল হয় 0। আর এই ঢালটা বের করার জন্যই আমরা করি প্রথম অন্তরক। আর ঢালটা 0 হয় যে বিন্দুতে, ঢালটা 0 হয় প্রথম অন্তরকে, তাই এটাকে আমরা বলি ফার্স্ট অর্ডার কন্ডিশন। তবে ডেরিভেটিভ শূন্য হলেই সর্বোচ্চ নাকি সর্বনিম্ন সেটা নিশ্চিত করা যায় না। এটা হচ্ছে একটা ইনফ্লেকশন পয়েন্ট, তাই আমাদেরকে দ্বিতীয় অন্তরক বা অন্যান্য যে কোনো পরীক্ষা প্রয়োজন। সেকেন্ড অর্ডার কন্ডিশনের অর্থ কি? সর্বোচ্চকরণের ক্ষেত্রে এই গ্রাফটা থাকে এভাবে, উল্টা একটা বাটির মতো। এইটা হচ্ছে সর্বোচ্চ পয়েন্ট, সর্বোচ্চ পয়েন্ট। আর সর্বনিম্নের ক্ষেত্রে গ্রাফটা থাকে এরকম, এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট, সর্বনিম্ন পয়েন্ট। এটাকে সর্বোচ্চটাকে বলা হয় কনকেভ। কনকেভ দেখতে গুহার মতো, কেভের মতো, এই জন্য এটাকে বলা হয় কনকেভ। এটাকে বলা হয় কনভেক্স। এখন আমরা যদি একটা ফাংশন ধরি y ইজ ইকুয়াল টু এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2, এখানে আমাদেরকে কি করতে হবে? স্থানীয় সর্বোচ্চ মান, স্থানীয় সর্বনিম্ন মান বের করতে হবে। তাহলে আমরা প্রথম অন্তরক বের করি। প্রথম অন্তরক হচ্ছে dy, যেহেতু x আছে চলক, সেহেতু x এর সাপেক্ষে করলে dy dx হবে 3x² মাইনাস 6x প্লাস 0। ডেরিভেটিভ কীভাবে বের করতে হয় সেটার জন্য অন্য কোনো ভিডিও আছে, অথবা আমি এখানে একটু বুঝিয়ে দিই। এক্স কিউব মাইনাস 3x² প্লাস 2, এই পাওয়ার রুলের মধ্যে পড়ে পাওয়ারটা সামনে আসে, এক্স থাকে, পাওয়ার থেকে 1 বিয়োগ হয়, মাইনাস 3টা যেভাবে আছে সেভাবে থাকবে, x² পাওয়ারে আছে তাই পাওয়ারটা সামনে আসবে, এক্সের পাওয়ার -1 প্লাস, এটা যেহেতু কনস্ট্যান্ট এটা হবে 0। তার মানে হচ্ছে 3x² মাইনাস 6x, তার মানে হচ্ছে এটা। আচ্ছা, এটা হচ্ছে আমাদের প্রথম অন্তরক। প্রথম অন্তরককে শূন্য ধরি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট অর্ডার কন্ডিশন। প্রথম অন্তরকটা শূন্য ধরব, 3x² মাইনাস 6x ইজ ইকুয়াল টু 0। 3x যদি কমন নিই তাহলে x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। হয় 3x ইজ ইকুয়াল টু 0 অথবা x মাইনাস 2 ইকুয়াল টু 0। 3x ইকুয়াল টু যদি 0 হয় তাহলে x এর মান 0 বা x এর মান 2। হয় x এর মান 0 হবে নতুবা x এর মান 2 হবে। x এর মান আমরা বের করলাম, এখন আমরা দ্বিতীয় অন্তরক বের করি।
দ্বিতীয় অন্তরক হচ্ছে ডি স্কোয়ার ওয়াই ডি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, প্রথম অন্তরক ছিল এটা 3x স্কোয়ার মাইনাস 6x, 3x স্কোয়ার মাইনাস 6x। এটাকে যদি আবার ডিডিএক্স করি, 3 পাওয়ারটা সামনে আসবে x পাওয়ার মাইনাস 1 মাইনাস 6, এক্সের উপরে কিছু নাই, তার মানে হচ্ছে 6x মাইনাস 6। যদি 6x মাইনাস 6 হয়, আমরা মান পেয়েছি দুইটা, x ইকুয়াল টু 0, x ইকুয়াল টু 2। তাহলে যদি x ইকুয়াল 0 হয়, x ইকুয়াল টু 0 বিন্দুতে 6 ইন্টু 0 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 6 0 0 মাইনাস 6 সমান নেগেটিভ 6। নেগেটিভ 6টা হচ্ছে 0 থেকে ছোট, তাই এখানে হবে সর্বোচ্চ। x ইকুয়াল 0 বিন্দুতে মান সর্বোচ্চ পাওয়া যায়। এখন x ইকুয়াল 2তে কি হয়, x ইকুয়াল 2তে 6 ইন্টু যেটা 2 মাইনাস 6 ইজ ইকুয়াল টু 12 মাইনাস 6 ইকুয়াল টু 6। এই 6টা হচ্ছে 0 থেকে বড়, তাই এখানে পাওয়া যাবে সর্বনিম্ন মান। সর্বনিম্ন মানটা এখানে পাওয়া যাবে। তাহলে এখানে যদি স্থানীয় সর্বনিম্ন মানটা পাওয়া যায়, তার মানে হচ্ছে y equal to 8 minus 12 plus 2 is equal to negative 2। তার মানে 2তে y এর মান হচ্ছে, x এর মান হচ্ছে 2, y এর মান হচ্ছে নেগেটিভ 2। এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু। আর x ইকুয়াল টু 0, y এর মান 2, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু।